এত আচার খেয়েছি, তবে এই আচারের স্বাদ যেন সব আচারের স্বাদকে ছাপিয়ে যায়। একেবারে ভিন্ন স্বাদের একটি আচার, খেতে যতটা সুস্বাদু ততটাই লোভনীয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক কাঁচা আমের টকঝাল মিষ্টি মশলা আচার রেসিপি। এই আচার বানানোর জন্য আমি নিয়েছি 1 কেজি কাঁচা আম। আম কাটার আগে একটা পাত্রে কিছুটা লবণ জল গুলে নেব। এবার ভালোভাবে আমের খোসা ছাড়িয়ে নেব। এইভাবে সুন্দর করে আমি আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা একটা আম আমি 2 টুকরো করে কেটে নেব। আঁটি হয়েছে এমন আম নিতে হবে। কাটা আমগুলো আমি লবণ জলে ভালো করে ধুয়ে নেব। ধোয়ার পর দেখুন কতটা কষ জল বেরিয়েছে। এই জল পাল্টে আমি আবারও একবার ভালোভাবে ধুয়ে নেব। কেটে রাখা আমের টুকরোগুলো একটি বটি দিয়ে এইভাবে মাছ বরাবর সরু সরু করে কেটে নেব। এইভাবে করে আমি সব আমগুলো কেটে নেব। 1 কেজি আমের মধ্যে আমি 400 গ্রাম চিনি নেব। আপনারা চাইলে 500 গ্রামও নিতে পারেন। আর নিয়ে নেব অল্প কিছুটা জল। চিনি আমের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে নিয়ে নেব 3 টুকরো শুকনো লঙ্কা, 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া, 1 চামচ পাঁচফোড়ন, আর নিয়ে নেব 1 চামচ কালো সরিষা। মশলাগুলো আমি ভালো করে ভেজে নেব। মশলাগুলো ভালো করে ভেজে নেওয়ার পর আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি। ততক্ষণে এদিকে চিনি অনেকটা গলে এসেছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে চিনি মাখানো আমগুলো নিয়ে নেব। এবার ভালোভাবে নেড়ে নেড়ে চিনিগুলোকে গলিয়ে নেব। দেখুন আমার চিনিগুলো ভালোভাবে গলে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1/2 চামচ হলুদ গুঁড়ো। ভালোভাবে নেড়ে চেড়ে লঙ্কা হলুদ আমের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এই পর্যায়ে গ্যাসটাকে অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। 10 মিনিট পর দেখুন আমের কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে এবং রসটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এবার গুঁড়ো করে রাখা মশলা থেকে 2 চামচ মশলা আমের মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1/2 চামচ লবণ। সবকিছু হালকা হাতে নেড়ে নিয়ে গ্যাসের আঁচটিকে লো ফ্লেমে রেখে 2-1 মিনিটের জন্য জাল করে নেব। এতে করে মশলা লবণ ভালোভাবে আমের মধ্যে ঢুকে যাবে। এই পর্যায়ে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ভিনিগার। এতে করে সারা বছর রৌদ্রে দেওয়ার কোনো রকম ঝামেলাই থাকবে না। এই পর্যায়ে দেখুন রসটা কতটা মাখো মাখো হয়ে এসেছে। ঠান্ডা হয়ে গেলে রসটা আরো মাখো মাখো হয়ে যাবে। একটু রস থাকবে, তাতে আচারের স্বাদটা আরো বেড়ে যাবে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন আচারটা কতটা মাখো মাখো হয়ে এসেছে। সামান্য একটু রস আছে, এতে আচারটা খেতে আরো ভালো লাগবে। এবার একটি বয়াম বা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে হবে। সারা বছর রৌদ্রে দেওয়ার কোনো ঝামেলাই থাকবে না, কারণ এতে ভিনিগার দেওয়া আছে। একবার হলেও এই আচারটি বানিয়ে দেখুন, দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, ভুলতেই পারবেন না। মুখে লেগে থাকার মতো কাঁচা আমের একটি টক ঝাল মিষ্টি আচার রেসিপি।